হ্যালো এভরিওয়ান, এসকে নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব, তোমরা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে মিশন SSC 30 দিনে 30টি সেট চ্যালেঞ্জ। প্রতিদিন আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সমাধান করব, যা আপনাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। আমরা প্রত্যেক দিন একটি করে সেট আলোচনা করব। মোট 50টা করে প্রশ্ন থাকবে। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি দেখবা। আশা করি এখান থেকে তোমাদের অনেকই উপকারে আসবে। তাই চলো দেরি না করে আজকের সেটটি শুরু করি। সেট নম্বর 1। প্রথম প্রশ্ন, কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে? সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী, সোয়ান নদী? উত্তর হবে কি সোয়ান নদী। পরের প্রশ্ন দেখো, মধ্যপ্রস্তর যুগে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো বড় পাথরের নুড়ি, কাঠের তৈরি অস্ত্র, ছোট পাথরের নুড়ি, লোহার হাতিয়ার? উত্তর হবে ছোট পাথরের নুড়ি। নেক্সট, মাইক্রোলিথিক যুগ বলা হয় প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ কোনোটিই নয়। উত্তর হবে কি মধ্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন দেখো, ঋগ্বেদে মোট কয়টি স্তোত্র আছে? 731, 1028, 1549, 1019? উত্তর হবে 1028। পরের প্রশ্ন, ত্রিপিটকের পিটক শব্দের অর্থ কী? গ্রন্থ, সিদ্ধান্ত, সত্য, ঝুড়ি? উত্তর হবে কি ঝুড়ি। নেক্সট, অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত আছে? জাতক, মহাভারত, রামায়ণ, মেঘদূত? উত্তর হবে জাতক। নেক্সট, আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? মৌর্য যুগ, পাল যুগ, গুপ্ত যুগ, দিল্লির সুলতানি যুগ? উত্তর হবে গুপ্ত যুগ। নেক্সট, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করে কোন ভাষায়? বাংলা, সংস্কৃত, মৈথিলি, অপভ্রংশ? উত্তর হবে সংস্কৃত। নেক্সট, রাস্তরঙ্গিনী ও হর্ষচরিত গ্রন্থ দুটি রচয়িতা যথাক্রমে কলহন ও বাণভট্ট, কলহন ও হেমচন্দ্র, বিলহন ও বাণভট্ট ও কলহন। রাস্তরঙ্গিনী হচ্ছে কলহন আর হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। অপশন ডি। পরের প্রশ্ন, ফুওকুওকি গ্রন্থটি রচনা করেন ইৎসিং, ফা হিয়েন, হিউয়েনসাং, মেগাস্তিনিস? উত্তর হবে ফা হিয়েন। পরের প্রশ্ন, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? সংস্কৃত, তেলেগু, তামিল, মালায়ালাম? উত্তর হবে কি তামিল। নেক্সট দেখো, সন্ধ্যাকার নন্দী যে রাজবংশের সভাকবি ছিলেন? প্রতিহার, রাষ্ট্রকূট, সেন, পাল? উত্তর হবে কি পাল বংশের। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে এর রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মালাধর বসু, বিদ্যাপতি, জয়দেব? উত্তর হবে কি মালাধর বসু। প্রশ্ন দেখো, ফাহিয়েন ভারতের আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন? নেক্সট দেখো, ফাহিয়েন ভারতের আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, ভারত এই মোট 14টি ইতিহাস থেকে ছিল। এরপরে আছে দেখো ভূগোল, পরপর স্টেপ বাই স্টেপ আছে। এবার ভূগোলের থেকে প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ। ভারতের সবচেয়ে উচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, এভারেস্ট, কমেট? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম? সহ্যাদ্রি, বিন্ধু, আরাবল্লী, সাতপুরা? উত্তর হবে সহ্যাদ্রি। পরের প্রশ্ন, কোন নদী ভারতে গর্জন ধারা নামে পরিচিত? ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, সিন্ধু? উত্তর হবে ব্রহ্মপুত্র। নেক্সট, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা, যমুনা? উত্তর হবে কি গঙ্গা। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি গঠিত প্রধানত কোন শিলা দ্বারা? বালকময় পাথর, প্রাচীন আগ্নেয়শিলা, চুনাপাথর, স্তরিত শিলা? উত্তর হবে কি প্রাচীন আগ্নেয়শিলা। নেক্সট, হিমালয় কত ধরনের গাঠনিক অঞ্চলে বিভক্ত? 2, 3, 4, 5? উত্তর হবে 3। পরের প্রশ্ন, এবার দেখো সংবিধান থেকে। ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়? 1945, 1946, 1946 সালে 6 ডিসেম্বর, 1947 সালে 26শে জানুয়ারি? উত্তর হবে 1946 সালে 6 ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো,
সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1946 6 ডিসেম্বর। নেক্সট দেখো, সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 9 ডিসেম্বর 1946। উত্তর হবে 9 ডিসেম্বর 1946। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, সচিদানন্দ সিনহা, জওহরলাল নেহেরু। উত্তর হবে সচিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, পট্টবি সীতারামায়া, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, সংবিধান খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, কৃষ্ণমাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর। উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, সংবিধান গঠনের সময় কবে ভারত বিভক্ত হয়? জুন 1947, নভেম্বর 1947, আগস্ট 1947, জানুয়ারি 1948। উত্তর হবে 1947 আগস্ট। পরের প্রশ্ন, সংবিধান সভা কর্তৃক কবে সংবিধান গৃহীত হয়? 15 আগস্ট 1947, 9 ডিসেম্বর 1946, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949। উত্তর হবে 26 নভেম্বর 1949। পরের প্রশ্ন, অর্থনীতি শব্দটি কোথা থেকে এসছে? গ্রিক ভাষা, সংস্কৃত, ল্যাটিন, ইংরেজি। উত্তর হবে কি গ্রিক। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতি কি ধরনের? এবার অর্থনীতি থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো 28 নম্বর, এবার 29 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতি কি ধরনের? সমাজতান্ত্রিক, মিশ্র, পুঁজিবাদী, গণতান্ত্রিক। উত্তর হবে কি মিশ্র অর্থনীতি। পরের প্রশ্ন, অর্থনীতির প্রধান দুই শাখা, অর্থনীতি ও সমাজনীতি, রাজস্ব ও ব্যয়, মাইক্রো ও ম্যাক্রো, উৎপাদন ও সরবরাহ। উত্তর হবে মাইক্রো ও ম্যাক্রো। পরে দেখো, জাতীয় আয় বলতে কি বোঝায়? সরকারি কর আদায়, দেশের মোট খরচ, দেশের নাগরিকদের মোট আয়, কেন্দ্রীয় বাজেট। উত্তর হবে দেশের নাগরিকদের মোট আয়। পরের প্রশ্ন, জিডিপির পুরো নাম কি? গভর্নমেন্ট ডিফাইন্ড প্রোডাক্ট, গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জেনারেল ডেইলি ফ্রিস। উত্তর হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরের প্রশ্ন, মাথাপিছু আয় নির্ণয় করা হয় কিভাবে? মোট আয়, সম্পত্তি, মোট সম্পত্তি, মোট আয়, জনসংখ্যা, মোট আয়, জনসংখ্যা, করের হার, জনসংখ্যা। উত্তর হবে কি মোট আয়, জনসংখ্যা। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি মানুষ কিসে কাজ করে? পরিষেবা, শিল্প, কৃষি, রপ্তানি। উত্তর হবে কৃষি। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি আয় আসছে কিসে থেকে? কৃষি থেকে, পরিষেবা থেকে, শিল্প থেকে, কর থেকে, পরিষেবা থেকে। উত্তর হবে পরিষেবা। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি? 2, 1, 3, 4। উত্তর হবে 2টি। পরের প্রশ্ন হচ্ছে এই 36 নম্বর প্রশ্ন থেকে হচ্ছে জীববিদ্যা, জীববিদ্যা থেকে প্রশ্ন। পরে দেখো, নিচের কোনটি একটি অজৈব উপাদান? উদ্ভিদ, প্রাণী, বায়ু, ব্যাকটেরিয়া। উত্তর হবে কি বায়ু। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কারা থাকে? খাদক, উৎপাদক, বিয়োজক, শিকারী। উত্তর হবে কি উৎপাদক। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড। উত্তর হবে সি, ক্লোরোফ্লোরোকার্বন। পরে দেখো, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, 22 এপ্রিল, 16 সেপ্টেম্বর, 21 মার্চ। উত্তর হবে 5 জুন। পরের প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? রাজস্থান, কর্ণাটক, মণিপুর, অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে কি অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, এটা স্ট্যাটিস জিকে, 42 নম্বর প্রশ্ন থেকে স্ট্যাটিস জিকে। এবার দেখো, মালদ্বীপের মুদ্রার নাম রুপি, রুফিয়া, দিনার, টাকা। উত্তর হবে রুফিয়া। পরের প্রশ্ন দেখো, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন। উত্তর হবে কি ব্যাডমিন্টন। পরে, অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? খেলাধুলা, গান, সিনেমা, অভিনয়। উত্তর হবে কি সিনেমা। পরের প্রশ্ন, কম্পিউটারের জনক বিল গেটস, চার্লস ব্যাবেজ, স্টিভ জবস, অ্যালান টুরিং। উত্তর হবে কি চার্লস ব্যাবেজ। 46 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার সিরিজ। এবার দেখো 47 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক রূপে পরিচিত হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরের প্রশ্ন, কম্পিউটারের ক্ষুদ্রতম ডেটা একক হলো কি? বাইট না বিট, সরি। উত্তর হবে কি বিট। নেক্সট দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? যকৃৎ, হৃৎপিণ্ড, ত্বক, মস্তিষ্ক। উত্তর হবে কি ত্বক। এবার দেখো, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? ফিমার, টিবিয়া, স্টেপিস, রেডিয়াস। এটা হবে স্টেপিস। এবার দেখো, ইংলিশ থেকে মোট 2টি কোশ্চেন আছে, দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক,
উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথমে হচ্ছে প্লিজ গিভ মি এ কপি অফ দ্য টাইমস অফ ইন্ডিয়া, উত্তর হবে কি এ। পরে দেখো সি অ্যারাইভড দ্য এয়ারপোর্ট আর্লি, অ্যাট হবে এখানে, অ্যাট দ্য এয়ারপোর্ট আর্লি। আজকের মতো এইটুকুই। মনে রাখবে প্রস্তুতি যদি সঠিক হয় সাফল্য আসবেই। আপনার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তা কমেন্টে জানাতে ভুলবে না। আগামীকাল দেখা হচ্ছে ঠিক এই সময় সেট নম্বর 2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।